কোথায় আজকে ঘুরলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালের ব্লগে দেখছিলাম বসে জেসমিনকে নিয়ে শুট করতে যাব। তো এই যে দেখো আমরা বের হয়ে গেছি, লিফটে আমরা সবাই মিলে যাচ্ছি। তো আমরা এখন হচ্ছে আমরা যাব সোসাইটির মাঠে, কারণ মাঠের এখানে এত সুন্দর সুন্দর জায়গা আছে যে আমাদের দূরে যেতে হয় না। তো এখানে আমরা সবাই দেখো বালুর মাঠে চলে আসছি। কালকে কিন্তু অন্য বালুর মাঠে গেছিলাম, আজকে অন্য বালুর মাঠে আসছি। আমাদের সোসাইটিতে দুইটা বালুর মাঠ আছে, তো এই বালুর মাঠে আসছি। তো এটা কারা কারা চিনো, কারা কারা সোসাইটিতে থাকো আজকে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এখন হচ্ছে আমরা এখানে সুন্দর সুন্দর কিছু ভিডিওস করছি, ছবি তুলছি। এত সুন্দর হয়েছে এই ড্রেসটা, আসলেই এত সুন্দর, এটার কোয়ালিটিটা এত ভালো। এটা নিতে হলে কিন্তু তোমাদের অবশ্যই চলে যেতে হবে এক্সক্লুসিভ বাই জেসমিন ফেসবুক পেজে, যেখানে তোমরা এই সুন্দর ড্রেসটা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবা। আর ড্রেসের কোয়ালিটি অনেক ভালো, হচ্ছে অন্যান্য পেজের তুলনায় ড্রেসের ওনার কোয়ালিটিটা বিশেষ করে বেশি ভালো, খুবই টেকসই। মানে তোমাদের এটা ধুয়ে তোমরা ব্যবহার করতে পারবা, কোনো অসুবিধা হবে না। আর ড্রেসের কাপড় কোয়ালিটিটাও তোমরা হাতে পেয়ে বুঝতে পারবা যে আসলে কতটা সুন্দর। আমি জানি না ভিডিওতে কতটা বুঝতে পারতেছো। তো এরপর এখানে কিছু সিনেমাটিক শর্ট নেই, তারপরে আমাকে ওরা ঝালমুড়ি খাওয়ায়। আর দেখো আমি কানেগুলো একটা খুলে ফেলছি, কারণ একটার ওই যে পুশ একটু ঢিলা ছিল, যার জন্য আমি খুলে হাতে নিছি যাতে পড়ে না যায়। তারপর এখানে হচ্ছে ওর সাথে অনেক অনেক কথা হয়েছে, জেসমিনের সাথেও আমাকে অনেক সাপোর্ট করছে আমার এই ডিপ্রেশনের মধ্যে। বিশ্বাস করো আমি অনেকটাই ডিপ্রেশন কাটে উঠাইছে, আমি অনেক স্ট্রং তোমরা জানো। আর আমার ফ্যামিলি যেহেতু আমার সাপোর্টে আসছে, তাই আমি অনেকটাই ডিপ্রেশন কাটায় উঠছি। অনেকে আমাকে জিজ্ঞেস করো, আপু তোমার এত এত পিম্পল ওঠে কিভাবে, সেই দাগগুলো রিমুভ হয়? দেখো এই একটা নাইট ক্রিম মেখে আমার সব দাগ রিমুভ হয়ে যায় এবং আমার বডিতেও কোনো দাগ থাকে না এই বডি ক্রিমটা মাখার পরে। তো প্রতিদিন রাতে কিন্তু আমি সুন্দরভাবে স্কিন কেয়ার করে এই নাইট ক্রিমটা দিয়ে তারপরে ঘুমাই। আর হচ্ছে সাথে বডি ক্রিমটা দেই অল বডিতে, গলা থেকে শুরু করে পা পর্যন্ত। তাতে কিন্তু কয়েক শেড ফর্সা হবে তোমাদের স্কিন। যারা একদম শ্যামলা তারাও কিন্তু অনেকটা ফর্সা হতে পারবা। দেখো ওদের পেজটা দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া আছে আলহামদুলিল্লাহ। আর এর মধ্যে হচ্ছে কিছু কিছু আমার কাছের মানুষ যারা আমাকে সাপোর্ট করছে, অবশ্য অনেকেই চিনতে পারছি আলহামদুলিল্লাহ। সবসময় আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাবো। আসলে আল্লাহ বিপদ দেয় মানুষকে চেনানোর জন্য যে কে তোমার কাছের কে তোমার দূরের। আর আমি কোনো জুতা নিয়ে আসছিলাম না, যার জন্য দেখো আমি আম্মুর জুতা পরে গেছিলাম। মানে আমি একটা জুতা যেটা পরছি ওটা পরেই চলে আসছিলাম। আর এই জুতাটা আমি ছবি তুলতে তুলতে দৌড়াদৌড়ি করতে করতে ছুটে গেছিল। আর এখানে দেখো আমার কানের দুলটা ফালায়া হচ্ছে রাজ ভেঙে ফেলছে। এই জন্য ওকে কি শাস্তি দিতে পারি তোমরা আজকে আমাকে কমেন্ট করে জানাও যে আপু এই শাস্তি ওকে দাও। আমি অনেক কষ্ট পাইছি, কারণ এই কানের দুলটা আমার অনেক বেশি প্রিয় ছিল আর অনেক সুন্দর ছিল। আমি যতগুলো কানের দুল কিনছি সব থেকে এটা বেশি সুন্দর ছিল। তো তারপরে দেখো শুট শেষে আসার পরে আম্মুর সাথে সন্ধ্যার টাইমে একটু চায়ের আড্ডা দিচ্ছিলাম। আর সব ডিটেলস ব্লগ কিন্তু তোমরা দেখতে পারবা আমার আম্মুর ইউটিউব চ্যানেলে তিশুস মম তানিয়ায়, অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে রেখো। আর এখানে আমরা কথা বলতে বলতে আড্ডা দিচ্ছিলাম। আম্মু আর আমি কথায় বসলে ভাই কখন থেকে যে সময় পার হয়ে যায় আমরা বুঝতেই পারি না। তো এটাই বলবো, দিন শেষে মা বাবা ভাই বোন পরিবারের মতো আপন কেউ হবে না। অবশ্য সবার পরিবার সেম না, কিছু কিছু মানুষের পরিবার আছে যারা শুধুমাত্র টাকা গাড়ি এগুলো দেখলেই আসে, এছাড়া আর তাদেরকে পাওয়া যায় না। যাই হোক, আমার পরিবার অবশ্য অমন না। আমার পরিবার সব সময়ই আমার সুখে দুঃখে আমার পাশে থাকে, কারণ এখন আমার সব থেকে খারাপ সময় আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাপোর্ট আমার কাছে আছে, যার জন্য আমি এত ভালো থাকতে পারতেছি। আর নয়তো হয়তো বা আমি ডিপ্রেশনে শেষ হয়ে যেতাম। তো প্রত্যেকটা ফ্যামিলিরই উচিত তার সন্তানকে সাপোর্ট করা, সন্তান ভুল করুক যাই করুক। কারণ পরিবার যদি সন্তানকে দূরে ঠেলে দেয় তখন সন্তান কোথায় যাবে? শুধুমাত্র টাকা থাকলেই সন্তান, টাকা না থাকলে সন্তান না, এটা আসলে ভাবা ঠিক না। যাই হোক, এরপর আমার আম্মুর জন্য আমি কিছু বিছানার চাদর আনি অনেক সুন্দর সুন্দর, সেগুলো আম্মুকে দেখাচ্ছিলাম যে আম্মুর কোনটা বেশি পছন্দ। কারণ আমার আম্মু ঘর গোছাতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমার আম্মুর বাসাটা সবসময় পরিপাটি থাকে। এখন যেহেতু এই বাসাটা একটু ছোট আর আমরা সবাই আসছি, তাই ওইরকম আম্মু গোছানোর টাইম পায় না। আর আলিশা এত এলোমেলো করে বাসা, ও মানে উপরে কোনো কিছু দেখতেই পারে না, সব কিছু নিচে ফেলে দেয়। মানে কোনো কিছুর উপরে কিছু থাকবে না, ওয়ার্ড্রোবের উপরে কিছু থাকবে না, ড্রেসিং টেবিলের উপরে থাকবে না, সব ফ্লোরে থাকবে, ও সেটা চায়। আর যখন যেটা ইচ্ছা হবে সেটা চাটাচাটি করবে, মানে ও খুব মুখে দেয়, মানে যেটা পায় সেটা উঠে মুখে দেয়। তারপর দেখে যে এটা টেস্ট কেমন। আমি জানি না আসলে কার কার বাবুরা এমন করে, আমার ছেলে কখনো এমন করে নাই, বাট আলিশাই এমন করতেছে। তো এটা দেখতেছি আমি যে কি কি দুষ্টুমি যে বাচ্চারা করতে পারে। মাশাল্লাহ, আমার ছেলে মেয়ে দুইজনই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ।